তো হ্যালো বন্ধুরা, আজকে কথা বলতে চলেছি আবারও বিএসএনএল কে নিয়ে। তো আমাদের যে সমস্ত কোম্পানির সিমরা আমরা বেশি ইউজ করি সেটা হচ্ছে ভোডাফোন, জিও এবং এয়ারটেল। তো এই সব কোম্পানিতে এখন আমরা অলরেডি রয়েছি। তো আমাদেরকে যদি এখান থেকে বিএসএনএল পোর্ট হয়ে যেতে হয় তার জন্য কি করতে হবে চলো আজকে আমরা দেখে নিই। তো আমাদের সিম যদি প্রথমে বিএসএনএল পোর্ট করতে হয় তার প্রথম স্টেপ যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে সিম কোম্পানির ভেরিফিকেশন। মানে সিম কোম্পানি ভেরিফিকেশন বলতে কি না, আপনার সিমটা যে কোম্পানিতে এখন রয়েছে, ধরো আমার সিম এখন জিও কোম্পানিতে রয়েছে, ওই কোম্পানিতে আমার সিমটা 90 ডেজ মানে 90 দিন বা 3 মাস হয়ে গেছে কিনা। তো 3 মাস যদি না হয় কোনো সিম তাহলে ওটা তোমরা পোর্ট করতে পারবে না। এটা হচ্ছে টেলিকমিউনিকেশনের রুলস। তো আমাকে এখন দেখে নিতে হবে যে ওটা হচ্ছে ফার্স্ট স্টেপ যেটা থাকছে আমাদের, ওটা হয়েছে কিনা 90 ডেজ দেখে নেওয়া। সেকেন্ড টেস্ট যেটা স্টেপ আমাদের যেটা রয়েছে, তোমাদের যদি 90 ডেজ হয়ে থাকে তাহলে তোমার কোম্পানিতে তোমার ফোনে একটা এসএমএস বক্স খুলে তোমাদের নতুন একটা মেসেজ লিখতে হবে, যেখানে লেখা থাকবে PORT, বড় হাতের পোর্ট বলে লিখতে হবে, PORT স্পেস দিয়ে তোমার মোবাইল নাম্বার। আমার ডিসপ্লেতে শো করছে দেখতে পাচ্ছ, এইভাবে তোমাদের একটা এসএমএস লিখতে হবে। লিখে তোমাদের কোন নাম্বারে পাঠাতে হবে না, থার্ড স্টেপ হচ্ছে 1900 এই নাম্বারে তোমাদের পোর্ট এসএমএসটা পাঠাতে হবে। পোর্ট এসএমএস পাঠানোর কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে 1901 থেকে একটা এসএমএস আসবে, যেখানে এরকম একটা নোটিফিকেশন থাকবে বা এরকম একটা মানে সিরিয়াল নাম্বার থাকবে, যেটা হচ্ছে 8 সংখ্যার একটা ইউনিক ডিজিট থাকবে, যার মধ্যে প্রথম হচ্ছে দুটো ওয়ার্ড হবে। এটাকে বলা হয় ইউপিসি কোড। ইউপিসি কোড হচ্ছে তোমরা ইউপিসি কোড দ্বারা একটা কোম্পানি টেলিকম কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হতে পারো, সেটা হচ্ছে ইউপিসি কোড। তো এই ইউপিসি কোডের মধ্যে যে 8টে সংখ্যা থাকছে, তার মধ্যে হচ্ছে দুটো হচ্ছে ওয়ার্ড আর হচ্ছে 6টা হচ্ছে নাম্বার। তো এটা থাকছে তোমাদের হচ্ছে ইউপিসি কোড। তারপরে এই কোডটা নিয়ে তোমরা কি করবে না, এই কোডটা নিয়ে তোমাদের হচ্ছে এই কোডটার ভ্যালিডিটি হচ্ছে আমাদের 4 দিন থাকে, হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে 4 দিন থাকে, জম্মু কাশ্মীর ও আসামের ক্ষেত্রে এটা 15 দিন থাকে। এই কোডটা হচ্ছে 15 দিন তোমাদের এই কোডটা ভ্যালিড করবে। তারপরে ক্ষেত্রে যে কোনো একটা কোম্পানির শপে যাবে, বিএসএনএল এর যে কোনো একটা কোম্পানির শপে গেলে ওখানে গিয়ে ইউপিএসসি কোডটা দিলে, তোমাদের আধার কার্ড দিলে বা ডকুমেন্টস যেটা তোমাদের ভেরিফিকেশন, এখন সব জায়গায় সিম নিতে গেলে একটা আধার কার্ড বাধ্যতামূলক লাগে। তো সেখানে গিয়ে তোমাদের আধার কার্ড দেবে, আধার কার্ড দিয়ে তোমরা হচ্ছে নতুন সিম এখানে কিনতে পারো। তো কেন ইউজাররা, সেকেন্ড কথা যেটা হচ্ছে আমাদের কেন ইউজাররা বিএসএনএল কে বেশি পছন্দ করছে, সবচেয়ে বড় এইদিকে যেখানে জিও, এয়ারটেল, ভোডাফোন রিচার্জ প্ল্যানগুলো দাম বাড়িয়েছে, অন্যদিকে বিএসএনএল এর মোবাইল প্ল্যানগুলো এই 3 মাসে 3টি বেসরকারি কোম্পানিকে দীর্ঘ ভ্যালিডিটি, বিএসএনএল এর যে প্ল্যানগুলো রয়েছে তাদের ভ্যালিডিটি অনেকটাই বেশি, যেখানটা এয়ারটেল, জিও বা ভোডাফোনের প্ল্যানের চেয়ে অনেকটাই বেশি থাকছে। সেই কারণে এখানে ইউজাররা বেশি বিএসএনএল প্রেফার করছে। যত ইউজাররা বেশি বিএসএনএল প্রেফার করবে, বিএসএনএল কোম্পানি তত বেশি ভাবে, যত কাস্টমার যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই তার কাজটাও সেরকম বেশি হবে। তো এখানে একটা মূল কথা হচ্ছে, যদি আমার কাস্টমার বেস বেশি থাকে সেহেতু আমি তো বিজনেসটাকে এক্সপেন্ড করবই। তো সেখানে বিএসএনএলও তার বিজনেসকে এক্সপেন্ড করতে চলেছে। বন্ধুরা তোমরা সাপোর্ট করো নিশ্চয়ই। আমাদের এই ভোডাফোন, আইডিয়া বা জিও, এয়ারটেল এদের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে। আর যখন তোমরা এটা করবে তত তাড়াতাড়ি তোমাদের এলাকায় বিএসএনএল কানেকশন চলে আসবে। আর তোমাদের এলাকায় বিএসএনএল কানেকশন আছে কিনা সেটা জানার জন্য আমার আগের ভিডিওটা এখানে লিংক দেওয়া আছে বা ডেসক্রিপশনেও লিংক দেওয়া আছে, গিয়ে ওটা দেখে আসতে পারো। তোমাদের এলাকায় মানে বিএসএনএল এর নেটওয়ার্ক আছে কিনা চেক করার জন্য। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবাই দেখে বিএসএনএল আসতে পারে। চলো, বন্দে মাতরম, জয় হিন্দ, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোন এরকম একটা ভিডিও নিয়ে।